অবরোহ আরোহ অনুমানের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্য কি বা পার্থক্য কোথায়? হ্যাঁ, অবরোহ অনুমান কোথায় থেকে আসছে, আরোহ অনুমান কোথায় থেকে আসছে? আমরা যদি একটু উৎপত্তিটা জানতে চাই, সেটা হচ্ছে অনুমান থেকে আসছে। অনুমানকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়, একটা অবরোহ অনুমান, একটা হচ্ছে আরোহ অনুমান। তো এই যে অনুমানের দুইটা ভাগ, ঠিক আছে, একটা অবরোহ, একটা আরোহ। এই দুইটার মধ্যে মৌলিক পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? প্রথমত পার্থক্য হচ্ছে অবরোহ অনুমান সবসময় সার্বিক থেকে বিশেষ যুক্তিবাক্যে গমন করে। কি বললাম? অবরোহ অনুমান সবসময় সার্বিক থেকে বিশেষ যুক্তিবাক্যে গমন করে। তাহলে আমরা বলতে পারি যে অবরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় বিশেষ যুক্তিবাক্য হয়। ঠিক আছে, তাহলে একটা গেল। আরেকটা হচ্ছে আরোহ অনুমানে হচ্ছে বিশেষ থেকে সার্বিক যুক্তিবাক্যে গমন করে। তবে আমরা এইভাবে বলবো, বিশেষ বিশেষ যুক্তিবাক্য থেকে সার্বিক যুক্তিবাক্যে গমন করে, সেটাকে বলা হয় আরোহ অনুমান। তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্তটা কেমন? সিদ্ধান্ত সবসময় সার্বিক যুক্তিবাক্য হয়। তাহলে অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ যুক্তিবাক্য হয়, আর আরোহ অনুমানের সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য হয়। এটা হলো মৌলিক একটা পার্থক্য। তারপরে দুইটার গতি যদি আমরা চিন্তা করি, অবরোহ অনুমানের গতি সবসময় নিম্নমুখী। কেননা সেটা কি করে? সার্বিক থেকে বিশেষে গমন করে। কারণ আমরা যখন একটা সার্বিক বাক্য বলি, যেমন একটা উদাহরণ দিলে আমরা বিষয়টা আরো পরিষ্কার হবে। সেটা হচ্ছে যেমন সকল ফুল হয় সুন্দর, গোলাপ একটি ফুল, গোলাপ হয় সুন্দর। তাইলে এই যে সকল ফুল সুন্দর, এটা বলার সাথে সাথে এটা একটা সার্বিক যুক্তিবাক্য হয়ে যায়। কেননা সার্বিক যুক্তিবাক্যের প্রতীক হচ্ছে সকল এবং হয়। সার্বিক যুক্তিবাক্যের প্রতীক কি? সকল এবং হয়। এখান থেকে সকল ফুল থেকে আমি কি বললাম? গোলাপ হয় একটি ফুল, একটি ফুলে আসলাম, একটি ফুল আসলো, গোলাপ হয় একটি ফুল। সিদ্ধান্ত কি আসলাম? গোলাপ হয় সুন্দর, গোলাপ হয় সুন্দর। তাহলে এই গোলাপ হয় সুন্দর, এই গোলাপ একটা বিশেষ ফুল, অনেকগুলো ফুলের মধ্যে গোলাপ হল একটি ফুল। এই জন্য আমরা সবসময় বলি যে অবরোহ অনুমানের সিদ্ধান্ত কি হয়? বিশেষ যুক্তিবাক্য হয়। অবরোহ সিদ্ধান্ত বিশেষ যুক্তিবাক্য হয়। আর আরোহ অনুমানের সিদ্ধান্ত দেখো, গোলাপ হয় সুন্দর, রজনীগন্ধা হয় সুন্দর, তারপর হাসনা হেনা হয় সুন্দর, অতএব সকল ফুল হয় সুন্দর। এই যে একটা বিশেষ বিশেষ যুক্তিবাক্য থেকে আমি কি আসলাম? সার্বিক যুক্তিবাক্য আসলাম। তাহলে আমরা যদি সার্বিক যুক্তিবাক্য হয় শেষে, তাহলে শেষ থেকে আমরা যদি বিশেষে যাই, তাহলে এই কারণে আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী, আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী। তাহলে আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী আর অবরোহণ গতি হচ্ছে নিম্নমুখী। তাহলে একটা মৌলিক পার্থক্য পেলাম যে কার গতি কোন দিকে। ঠিক আছে, তারপরে আসি যে আরোহ অনুমান অবরোহ অনুমান কি ধরনের সত্যতা নিরূপণ করে। আমরা জানি যে যুক্তিবাক্যে দুই ধরনের সত্যতা আছে, একটা হলো রূপগত সত্যতা, আর একটা হলো আকারগত সত্যতা। আকারগত রূপগত সত্যতা একটা হলো রূপগত আকারগত সত্যতা, আর একটা হলো বস্তুগত সত্যতা। ঠিক আছে, তাহলে অবরোহ অনুমান কি করে? শুধু রূপগত সত্যতা নিরূপণ করে বা আকারগত সত্যতা নিরূপণ করে। অনেকে প্রশ্ন করে, স্যার আকারগত জিনিসটা কি, রূপগত জিনিসটা কি? এই সত্যতাটা কেমন? যে সত্যতাগুলো নিয়ম মেনে সিদ্ধান্ত গ্রহণ করে সেই সত্যগুলো হচ্ছে রূপগত। আর আরোহ অনুমান রূপগত আকারগত সত্যতার পাশাপাশি বস্তুগত সত্যতাও নিরূপণ করে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার বস্তুগত সত্যতাটা কিরকম? বস্তুগত সত্যতা হচ্ছে যেটা অভিজ্ঞতার মাধ্যমে আসে, যেটা আমরা কি বাস্তবে দেখে বিশ্বাস করি। এই সিজনে অনেকগুলো আম আছে, এখন তুমি কোন আম কিনবা, কোনটা ভালো? এখানে হিমসাগর আছে, ন্যাংরা আছে, এখন তুমি টেস্ট করলা, টেস্ট করে একটা আমি দেখলো খুবই মিষ্টি, চমৎকার তার কালার, তুমি চিন্তা করলা না এটা তো ভালো, এটা অভিজ্ঞতা থেকে আসছে। ও বলছে ন্যাংরা ভালো, তুমি দেখ ন্যাংরার চেয়ে হিমসাগরই তো ভালো। তার মানে কি, ওর কথার উপরে বিশ্বাস করে কিনলে তুমি কিন্তু প্রতারণা হওয়ার সুযোগ থাকতো, তুমি কিন্তু প্রতারণা
হওয়া থেকে তুমি কি নিজেকে রক্ষা করলা কিভাবে? তুমি যাচাইয়ের মাধ্যমে। তাহলে এই যে বস্তুগত সততা, এটা অভিজ্ঞতা যাচাই বাছাইয়ের মাধ্যমে আসে। তাহলে এখানে কি পার্থক্য পাইলাম? যে অবর অনুমানে সততাটা হচ্ছে আকারগত, আর আরোহণ মানে সততা হচ্ছে রূপগত এবং কি বস্তুগত। রূপগত এবং বস্তুগত দুই ধরনের সততা নিরূপণ করে। তাহলে আমরা সততার দিক থেকে আমরা তাদের পার্থক্য জানলাম। আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে সিদ্ধান্তটা কেমন হয়। অনেকেই বলে সিদ্ধান্তটা কেমন হয়, এটা বৈধ হয় না অবৈধ হয়, এটা সম্ভাব্য হয় না নিশ্চিত হয়। তা আমরা জানি যে অবর অনুমানের সিদ্ধান্ত সবসময় বৈধ বা অবৈধ হতে পারে। বৈধ হতে পারে অবর অনুমান সিদ্ধান্ত, অবৈধ হতে পারে। কিন্তু আরোহণ অনুমান সিদ্ধান্ত কখনো বৈধ অবৈধ বিষয়টা এখানে আসে না। হয় সম্ভাব্য হবে, না হলে নিশ্চিত হবে। হয় সম্ভাব্য হবে, না হলে নিশ্চিত হবে। তাহলে আমরা এখন কি কি পার্থক্য পাইলাম দেখো। যে প্রথম হচ্ছে অবর অনুমান আমরা চিনব কিভাবে? অবর অনুমান সার্বিক থেকে বিশেষে গমন করবে এবং তার সবসময় যুক্তিবাক্য হবে তিনটা। কয়টা যুক্তিবাক্য? তিনটা যুক্তিবাক্য। এক, আরো অনুমানে সবসময় বিশেষ বিশেষ যুক্তিবাক্য থেকে সার্বিক যুক্তিবাক্য গমন করবে। এই জন্য তার যুক্তিবাক্য চারটা এবং চারের অধিক থাকতে পারে, তবে চারটা থাকতেই হবে। দুই নম্বর হচ্ছে আরো অনুমানের গতি। আরো অনুমানের গতি কোন দিকে? আরো অনুমানের গতি হচ্ছে ঊর্ধ্বমুখী, আর অবর অনুমানের গতি হচ্ছে নিম্নমুখী। আরো অনুমানের সিদ্ধান্ত কেমন? আরো অনুমানের সিদ্ধান্ত কেমন? আরো অনুমানের সিদ্ধান্ত হচ্ছে সবসময় বিশেষ যুক্তিবাক্য, আর অবর অনুমানের সিদ্ধান্ত কিরকম? সার্বিক যুক্তিবাক্য। ঠিক আছে? তাইলে আমার এই বিষয়টা তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, ধন্যবাদ।